দাদা গো, অনেকদিন পর তো আমাদের বাড়ি এলে। তোমাদের বাড়ি সবাই কেমন আছে? তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ব্যবসা? ব্যবসার কথা বলে না, ব্যবসা ফুটে ফাঁক। কেন, কি হয়েছে? ওই প্রথমে আমি ব্যবসা করি, চিড়ে ব্যবসা করছিলাম। কি সেল, কি লাভ! 3-4 বস্তা চিড়ে কাঁধে করে নিয়ে চলেছি। আর কি নিদেন ঘুম, ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে, চিড়ে বস্তা কাঁধা আছে, ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছি, আর যেতে যেতে খালে চিতল হয়ে পড়ে গেছি। কি সর্বনাশ গেল, পুঁজি ফুটে ভাগ হয়ে গেল। তারপরে? ব্যবসা ছাড়িনি, ব্যবসায়ী লোক তো, ব্যবসা ছাড়িনি। তারপরে আবার কি ব্যবসা শুরু করেছি জানো? আরে বাবা, ছাট মাংস কষে নিয়ে গামলি ভর্তি নিয়ে চলেছি, আর ব্যাগে ওই মদের বোতল থাকতো। হু সেল হচ্ছে, হু করে সেল হচ্ছে। আমার কি বলবো, মাংসের গামলি আছে, কষা মাংস, যাচ্ছি যেতে যেতে এক সালা ধাক্কা মেরে গামলি চিৎকার করে ফেলে দেবে না। তারপরে আমি ছাড়িনি, সে শালা ছাড়িনি। আমি সারা গরিবের ব্যবসাটা নষ্ট করে দিবি, গোলা পাঁচাকো ধরে বলি, শালা বেঈমান ছোট লোক। চোখ চেয়ে দেখি না, গরুর গোলা পাঁচাকো ধরে আছে। তুই মানুষ না অন্য কিছু? ওই আর কি। ও কি তোমার নিদেন ঘুম? বলেন, গরুর পাজামে ধরে গল্প করতেছো? সত্যি তোমার একটা ঘুম দাদা। হ্যাঁ, তারপর তুমি কেমন আছে বলে? দাদা আমার কথা বলেনি দাদা। কেন? কোথাতে কি উড়ো অসুখের চেয়ে আমার চেপে ধরেছে দাদা। হ্যাঁ, কত কি করতেছি, কোনো মতে আমার অসুখ সারে না। সে কি ডাক্তার পদ্ধতি দেখাওনি? ডাক্তার আমি দেখাইনি, ভূমিপাতি এলাপাতি ডাক্তার বেটে বসে দিচ্ছি। হ্যাঁ, যেরম রোগ সেরম আছে। বলো কি? পাড়ার মেয়েরা আমার বলে, ও দিদি কালী পূজার সময় টোটকা করো না 3 মাথা দেখে। হ্যাঁ, তাই বলি কি টোটকা বল? বলে আগুন জ্বালে দিও না। রাত 12টার সময় 3 মাথার মোড়ে গিয়ে একতরফা খড় জ্বালে দিয়ে আগুন দিউছি দাদা। কি বলবো, অঙ্গ পুরো কালো হয়ে যাচ্ছে, রোগ ভালো হয় না, সব পুড়ে যাচ্ছে। হ্যাঁ গো দাদা, সব পুড়ে যাচ্ছে, সব পুড়তেছে, রোগ ভালো হয় না, সর্বঙ্গ কালি হয়ে যাচ্ছে। হ্যাঁ গো, কিন্তু রোগ সারছে না। না দাদা, এ তো আশ্চর্য রোগ। আমার কথা থাক দাদা, হ্যাঁ, তুমি তাহলে এখন কি করতেছো? সেই কথাই বলো। ব্যবসা আমার ফুটে ফাঁক হয়ে যায়, কিন্তু আমি চাকরি পেয়েছি। আমি তো শুনেছি তুমি নাঙল পাস। হ্যাঁ, তুমি চাকরি পেয়েছো? ওই নাঙ্গল পাশ খুঁজে খুঁজে ধরেছে। কোথায় চাকরি করো? আরামবাগে। আরামবাগে চাকরি করো? 150 জনের ওপরে সুপারভাইজারি করছি। তাই নাকি? ও দাদা, কি কাজ করো দাদা? খুব ভারী কাজ না, হালকা কাজ। কি কাজ? আরে বাবা, কেন বলো হালকা কাজ? ওই মেয়ে ফুলের ভেতরে এঁড়া ফুল ঢুকিয়ে দিচ্ছি, গাড়ার বেঁধে দিচ্ছি, ফল বাঁধা। মেয়ে ফুলের ভেতরে এড়া ফুল ঢুকে দে, গাড়ার মেরে দাও, ফল বাঁধা। বাঁধা? কোন 3 কুটালে তোমার চাকরি দিয়েছে? ওই এবারে বুঝতে পেরেছি, তুমি তাহলে ফুলে ফুলে পরাগ মিলন করো। মিলন 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 মিলন। ও দাদা, মাইনে করি কেরম পাও? আমি গুনতে পারি না। এত টাকা? ইচ্ছে মতো তুলছি, ইচ্ছে মতো খাচ্ছি। নিশ্চয়ই বাড়ি ঘর দর করেছো? না, তাও না। আমাদের কোম্পানির মালিক বললো, নগেনদা তোমার ঘর বাঁধার কোনো দরকার নেই, এই যে 10 তলা ফ্ল্যাটটা দেখা পাচ্ছেন, এটাই আপনি ব্যবহার করবেন, এতে এসি লাগানো আছে, কুলকুল কুল। সত্যি দাদা, তোমার ভাগ্য গো, তুমি এসি ঘরে কুলকুলে হয়ে আছো, আর আমি মেজে শুয়ে ঠান্ডা লেগে সর্দি হয়ে মরে যাচ্ছি। সর্দি? তুমি তো আমাদের বাড়ি আসতে তো। বিয়ের সময় আমার বাবা 6-7 খাট দিয়েছে, সেগুন কাঠ। সেই কাঠ আমার জায়গা হয় না দাদা। বলো কি? আমার বৌমা, আমি বসে আছি, তাড়াতাড়ি করেছে হাত ধরে আমার টেনে নামিয়ে দিয়েছে। বল তুমি খাটে একদম শোবে নে। আমি বলি কেন, আমার বাবা খাট দিয়েছে, আমি থাকতে পারবো না? নিশ্চয়। বল তোমার জন্য ভালো ভালো কাঁটাকানি সব ভোল হয়ে যাচ্ছে। ভোল? তোমার জন্য ভালো ভালো তক্তা কষে লোড নোনা লেগে ভোল হয়ে যাচ্ছে। দাদা কি বলবো, ওদের সঙ্গে তর্ক করলে আমি পারবো দাদা? না, এখনকার ছেলে। বাধ্য হয়ে মেজে ভালো করে মোটা করে ছাই পেতে নিয়েছি। মেজে? হ্যাঁ, ভালো করে মোটা করে কলা গাছ শুয়ে দিচ্ছি, চারদিকে কলা গাছ দিয়ে একটা প্লাস্টিকের তারও চেপে দিয়েছি। আচ্ছা আচ্ছা, কি সুন্দর খোর মতো বিছনা। আচ্ছা আচ্ছা, বিনা তুলতে হয় না, একেবারে ফোল্ডিং খাট। দাদা রাত্রে খেতে ঘুমাবো যখন, ঘুম ঘরে স্বপ্ন দেখবো, কি মনে হয় যেন আমি ফাঁকা যাচ্ছি। তুমি? হ্যাঁ গো দাদা। তারপর? আমি গিয়ে ঘাটে নেমে গিয়েছি, জলে নেমে গিয়েছি। একেবারে নেমে গেছো? যে আর স্বপ্ন ভেঙে যাবে, দেখবো পুকুরে জল নি, জল সব আমার বিনায় বেঁধে আছে। তা তুমি মোটর বসাওনি? তুই মানবি না অন্য কিছু, বিনা লোকে মোটর বসাবে, এটাই তো আমার রোগ। এই রোগ তোমার? তোমার চিন্তা করতে হবে না, আমি তারামাকে থাকি। আমি যদি এই
ইশারা করি হ্যাঁ। ডাক্তারের লাইন পড়ে যাবে। দাদা হ্যাঁ? তোমার আমি পায়ে ধরেছি, তুমি আমার নিয়ে চলো। আচ্ছা। এই অসুখটা ভালো করে দিলে তোমার পা দিয়ে আমি জল খাবো। যাবো। ও মা পুকুর বড় কালনা মাছ ধরেছি।